হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বেগুন দিয়ে আর বেদা মাছ দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা। কারণ দেখতে পারা সব ধরনের ভেজিটেবলই বেগুন, দেরেশ, ফুলকপি, আলু, মুখি এগুলো আছে। এটার মানে আমি বানাইয়া তৈছি। দেখতে পারা আপনারা এগুলা দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবে। এখানে দেখতে পারা বেদা মাছটা আমি ফ্রাই করছি, হালকা হলুদ দিয়া লবণ দিয়ে ফ্রাই করছি। এগুলা দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভিডিওটা দেখতে ভালো লাগবো। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না। ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। আর আমার ভিডিওর সাথে থাকুক, আমি কীরকম ভিডিওটা বানাই আপনারা দেখতে থাকুক। এখানে আমি পরিমাণ মতো তেল দিলাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো পেঁয়াজ দিলাইলাম। আর একটু দিলাইলাম। পরিমাণ মতো লবণ। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। তখন আমি সবগুলা মশলা দিলাই ওখানকু দেখতে পারবা আপনারা। অল্প মরিচ পাউডার, হলুদ পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার, অল্প একটু জল দিলাইলাম। এই মশলাটার আমি বালাটিকে আমি কষানির বাদে এর বাদে আমি আনাজগুলো রেড করবো। মশলাটা বালা ঠিকানা কষানি হোক, ওর বাদে আনাজটা আমি এড করবো। দেখতে পারবো আপনারা আমার ভিডিওর সাথে থাকবা। আর আমার মশলাটা হয়ে গেছে, এখন তো আমি এগুলা আনাজ সবগুলা দিয়ে দিলাম। এখানে মুখি, বেগুন, ফুলকপি, দেরেশ, আলু, এগুলা পালাটি কেন সিদ্ধ হওয়ার বাদে এর বাদে আমি মাছগুলা দিব। তা হাইট হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিলাইব। আমি অল্প একটু সিরাজ জল দিলাইলাম। আর একটু দেখলাম কেন বালাটি কেন আবার সিদ্ধ হয়ে গেছে। এগুলা এই মাছটা গরম, এর লাগে আমি হালকাভাবে একটু বিরানো করছি, যেমনি একটু খাইতে একটু স্বাদ লাগে। তা হাইটা ওই গেছে। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখিয়া। এর বাদে গা আমার তাহারি উঠতানির পরে গা ধনিয়া পাখার পাতা এড করবো। আমি গুঁড়া দিলাম।
আর তা হাইটেই গেছে এখন তো আমি ফ্রেশ ধন্যবাদ হঠাৎ লাগলাম। আশা করি আপনারা সবারই ভালো লাগবো ভিডিওটা দেখিয়া। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবা না। ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। আর কীরকম রেসিপিটা হইলো কমেন্টের মাধ্যমে জানাইবা। আমার তোমার যদি কোনো ভুল টুইয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।